বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এতটাই খারাপ যেটা মুখে বলে বোঝানো যাবে না। বাস্তব চিত্র দেখলে আপনি স্থির থাকতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং ফেনীর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর কথা। সেখানে ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে পানির চাপ এতটাই বেড়েছে যে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল সেটিও ডুবে গেছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের বাড়িঘরের ছাদের উপরে পানি উঠে গেছে। মানুষ যে কোথাও গিয়ে দাঁড়াবে, কোথাও গিয়ে আশ্রয় নিবে, সেই আশ্রয় কেন্দ্র ডুবে গেছে। আমার এক কলিগের বাড়ি ফেনীর মুন্সিরহাটের শ্রীচন্দ্রপুর গ্রামে। সেখানে তার ফ্যামিলি প্রায় 2 দিন ধরে নিখোঁজ। 2 দিন ধরে তাদের সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, কোনো খবর পাওয়া যাচ্ছে না যে তাদের কি অবস্থা। সর্বশেষ যখন আমার কলিগ সংবাদ পেয়েছিলেন, তখন তারা বলছিলেন যে তাদের ছাদের উপরে তারা দাঁড়িয়ে আছে এবং তারা বলছিলেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে এই ছাদের উপরেও পানি উঠে যাবে। একবার চিন্তা করে দেখুন কি ধরনের ভয়াবহ পরিস্থিতি সেখানে হয়েছে। এই অবস্থা শুধুমাত্র শ্রীচন্দ্রপুর গ্রামের নয়, পুরো ফেনীর চিত্র। ফেনীর অবস্থা এতটাই খারাপ যে ফেনী একেবারেই প্লাবিত হয়ে গেছে। সেখানকার মানুষ যে বড় বড় গাছগুলো রয়েছে সেই গাছগুলো ধরে ঝুলে আছে পানির মধ্যে, বাচ্চা থেকে শুরু করে বুড়ো মহিলা পর্যন্ত। এমন কোনো রাস্তাঘাট, এমন কোনো বিল্ডিং নাই যেই বিল্ডিংয়ের উপরে পর্যন্ত পানি না গেছে। কে জানতো এভাবে বাংলাদেশের উপরে নির্মম বদলা নিবে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ত্রিপুরায় যেই ডুম্বুর বাঁধটি রয়েছে, যে ডুম্বুর বাঁধের পানি এসে আজ বাংলাদেশের এই অবস্থা, সেই ডুম্বুর বাঁধটি 90 মিটার উচ্চতা পর্যন্ত পানি ধরে রাখতে পারে। 90 মিটারের উপরে গেলে সেই পানি অটোমেটিকভাবে সেই বাঁধ খুলে বা বাঁধ ছেদ করে চলে আসে। আর এই জন্যই তারা বলছে যে আমরা বাঁধ খুলিনি, বাঁধ অটোমেটিকভাবে পানির উচ্চতার কারণে, চাপের কারণে খুলে গেছে। এখন তাদের এই কথা কতটুকু যৌক্তিক সেটা আসলে তদন্ত না করলে বা সরজমিনে না গিয়ে দেখলে বোঝা যাবে না। এখন এই বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি তর্ক চলছে। আমি যদি কোনো তর্কে না যাই, আমি যদি একটি সিম্পল ভাষায় একটা প্রশ্ন করি ভারতকে বা ত্রিপুরার যে গভর্নমেন্ট আছে বা ডম্বুর বাঁধ যারা কন্ট্রোল করে ওইখানকার যে অফিসিয়ালস রয়েছে তাদেরকে যদি আমি একটু প্রশ্ন করি যে আপনাদের ওইখানে আপনারা যদি বাঁধ খুলে না দিয়ে থাকেন বা আপনারা যদি বাঁধ না খুলে থাকেন নিজের ইচ্ছায়, অটোমেটিকভাবে খুলে যায়, তাহলে আপনারা তো আগেই দেখতে পাচ্ছেন যে সেইখানে পানির অবস্থা খুবই খারাপ। ত্রিপুরায় ঝড়, বন্যা, বৃষ্টিতে সেখানকার পানি এত পরিমাণে জমে গেছে যে এই বাঁধ অতিক্রম করে পানি যে কোনো সময় বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারে। এবং যেহেতু বাংলাদেশের ভূখণ্ড ত্রিপুরা থেকে অনেকটা নিচু, সেখানকার পরিস্থিতি কি হতে পারে সেটা কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছিলেন। তো আপনারা ওই পরিস্থিতিতে কেন বাংলাদেশকে ইনফর্ম করেননি যে আমাদের এইখানকার অবস্থা খুবই খারাপ, আমরা বাঁধ না খুলে দিলেও যে কোনো সময় এই বাঁধ ভেঙে বা বাঁধ ছিদ্র হয়ে বাঁধের উপর দিয়ে পানি কিন্তু অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আপনারা সেখানকার মানুষ বা যান মাল সম্পদ যা কিছু আছে সেইগুলো একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যান যেখানে তারা আশ্রয় নিতে পারে। কেন সেটা আপনারা জানানো প্রয়োজন মনে করেননি, আর এখন বলছেন যে এটা অটোমেটিকভাবে পানি ঢুকে গেছে বাংলাদেশের ভূখণ্ডে। এই কথা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আজ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় ভারতকেই নিতে হবে। বাংলাদেশের আজ যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখলে মানুষের চোখে কান্না চলে আসে। মানুষ এই পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের এমন সিচুয়েশনকেও তারা ছাড় দেয়নি। তারা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে ট্রল করছে। তারা বলছে 7 সিস্টার তো পরের কথা, তোরা তো আমরা মতে দিলেই ডুবে যাস, তাহলে ভারতের সাথে কিভাবে লড়বি। আবার কেউ কেউ ডুম্বুর বাঁধ এবং ফারাক্কার বাঁধের ছবি পোস্ট করে, ভিডিও পোস্ট করে তারা বলছেন যে বেশি কথা বললে বা বেশি বাড়াবাড়ি করলে এভাবেই পানি ছেড়ে তোদেরকে ডুবিয়ে দেব। বাংলাদেশি তোরা কিতা কইছ, তোরা ভারতের 7 সিস্টার দল করবে, তোরা আতাবে বুটকি ভাইরে বাপ দুঃখ কথা কছির কাল ভালো গে দার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না। তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তাহলে এরা শেষ। আর তোরা রে জল দিয়া ধরে মাইনে লামো, তোরা কি দেখি 7 সিস্টার রে তোরা দল করবে। শুন
সেভেন সিস্টার আইব পরে, আগে ত্রিপুরার চাকমাগাড়ের বানাকে দেখ কই যে। দেখুন, যারা ট্রল করছেন, যারা বাংলাদেশকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, সেই হাসি ঠাট্টা করার একটা সময় থাকে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে এই ধরনের হাসি ঠাট্টা কোনোভাবেই মানুষের কাজ না। এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, যারা ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং যেই সমস্ত জায়গায় পানিতে প্লাবিত হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় যারা আসলে গিয়েছেন সেখানে সাহায্য করতে, তারা আসলে কোনোভাবে সেই সমস্ত অঞ্চলের সাথে বা সেই সমস্ত অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করতে পেরেছেন কিনা সেটি একটু কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাবেন, যাতে যারা ঢাকাতে রয়েছে তাদের আত্মীয় স্বজন সেই সমস্ত অঞ্চলে রয়েছে যাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না, তারা যেন কোনো একটি খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পায়। তাই দয়া করে এই বন্যার্তদের বা যে সমস্ত এলাকায় পানি উঠে একেবারে প্লাবিত হয়ে গেছে, সেই সমস্ত এলাকার প্রত্যেকটি আপডেট আপনারা ঘন্টায় ঘন্টায় আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন, যাতে পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে যে সেখানে কি হয়েছে। বন্ধুরা, পরিস্থিতি খুবই খারাপ। তাই যে যেইভাবে পারি সেই সমস্ত মানুষকে সাহায্য করি যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে। টাকা দিয়ে পারি, কথা দিয়ে পারি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পারি, যেভাবে যে পারি আমরা আসুন এগিয়ে আসি, সাহায্য করি এবং তাদের জন্য দোয়া করি যাতে এই পরিস্থিতি খুব দ্রুত তারা রিকভার করে উঠতে পারে।